তখন তিনি ওদেরকে তার নিজের স্ত্রীর পরিচয় দিলেন। বলে ওদেরকে আমি স্বীকার করছি আমার স্ত্রী হিসাবে, কারোর যেন সাহস না হয় ওদের দিকে তাকানোর, কারোর সাহস নেই। কৃষ্ণের স্ত্রীর দিকে কে তাকাবে? ভয়ে সব অস্থির হয়ে গেল। যাই হোক, তা কৃষ্ণের এই স্ত্রীর সংখ্যা বাড়িয়ে দিল। এসব আমাদের এই দুষ্ট প্রতিকাররা এইসবগুলো করেছে। এই ঘটনাগুলো কৃষ্ণের জীবনে ঘটেইনি। এখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সাহিত্য সম্রাট, তার একটি অসাধারণ গ্রন্থ আছে। তার তো উপন্যাসটা অনেক আছে, বিখ্যাত উপন্যাস। একটি গ্রন্থ আছে কৃষ্ণ চরিত্র, প্রবন্ধ, কৃষ্ণ সম্বন্ধে প্রবন্ধ লিখেছেন কৃষ্ণচরিত্র। তিনি বলছেন এসব ঘটেইনি। এই নরকাসুরের বউকে তিনি নেননি, কাউকেই তিনি নেননি। এসব কল্পকাহিনী। নরকাসুর বলেই কেউ ছিল না, কারণ কৃষ্ণের সময় যিনি প্রাগজ্যোতিষপুরের রাজা ছিলেন তার নাম হচ্ছে ভগদত্ত, যিনি মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। কৃষ্ণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সুতরাং এই যে নরকাসুরের 88 জন এই যে স্ত্রী, ওই রাজাদের স্ত্রী, তাদের সঙ্গে শ্রীকৃষ্ণের কোনো সম্পর্ক নেই। শ্রীকৃষ্ণ এই কাহিনীটা কল্পকাহিনী, এর কোনো সত্যতা নেই। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি প্রমাণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন এটা। তাহলে কৃষ্ণের এই যে এত বউ, 16,110টা নাকি বউ শ্রীকৃষ্ণের। এখন বঙ্কিমচন্দ্র দেখাচ্ছেন কৃষ্ণ বেঁচে ছিলেন 125 বছর, কিন্তু শক্তিশালী ছিলেন, 125 বছর বেঁচে ছিলেন। ভীষ্মও বেঁচে ছিলেন 125 বছর। এবং বঙ্কিমচন্দ্র বলছেন যদি একজন লোক জন্ম থেকে তার বিয়ে করতে শুরু করবেন না, যখন তার বিয়ে করার বয়স হবে, ধরুন এই 22, 24, 25 বছর বয়স, তখন থেকে 125 বছরে একদম শেষ মুহূর্তেই তার বিয়ে করবেন না। যদি 100 বছর পর্যন্ত বা 110 বছর পর্যন্ত বিয়ে করেন, তাহলে তিনি 16,101 জনকে বিয়ে করতে পারেন না। সম্ভবই নয়, ফিজিক্যালি নট পসিবল। এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখালেন। এটাও গল্পটা মিথ্যে, এটাও শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এরপরে আরও অনেকে বললেন যে শ্রীকৃষ্ণের 8 জন মহিষী ছিলেন, 8 জন রানী ছিলেন শ্রীকৃষ্ণের। এটাও মিথ্যা কথা। বঙ্কিমচন্দ্র দেখালেন কৃষ্ণ একটা মাত্র বিবাহ করেছিলেন, একজনকেই বিবাহ করেছিলেন। তার প্রথম বিবাহ, তার নাম রুক্মিণী, তার স্ত্রীর নাম। তিনি বিদর্ভের রাজকুমারী ছিলেন এবং তিনি তখনকার দিনে কত মডার্ন ছিলেন এই রুক্মিণী। তিনি কৃষ্ণের কাছে একটি পত্র লেখেন। দেখুন, এখানে আছেন খুব ভয়ঙ্কর একজন বদমাইশ, তার নাম শিশুপাল। সে খুব দুষ্ট লোক। তার সঙ্গে আমার দাদা, তার নাম রুক্কি, তার বাবা হচ্ছেন ভীষ্ম।